আমাদের জীবনের লক্ষ্য যাই থাকুক না কেন, কিন্তু সবার জীবনের একটা সাধারণ লক্ষ্য হলো সুখী হওয়া। আমরা যাই করি না কেন আসলে সেটা সুখের খোঁজে, কিন্তু সেই সুখ কি মেলে আমাদের জীবনে? বেশিরভাগ সময় কিন্তু সেটা মেলে না। অনেক চেষ্টা করেও সুখ খুঁজে না পাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। তবে এর একটা বড় কারণ হলো আমরা অনেক সময় সঠিক জায়গায় সুখ সন্ধান করি না, বরং বারবার ভুল জায়গায় সুখ খুঁজতে থাকি। ফলে সুখ আমাদের কাছে অধরাই থেকে যায়। আর এই সুখের দেখা না পেলে হতাশার দুনিয়ায় ফেলে দেই নিজেদের। এই 5 ভাবে সুখের সন্ধান করাটা একদম ভুল। কিছু মানুষ শপিং অর্থাৎ কেনাকাটা করেন ঠিক ওষুধের মতো। মন খারাপ, যাই কিছু কেনাকাটা করে আসি। কিছুই ভালো লাগছে না, যাই অনলাইনে 2টা অর্ডার দিয়ে আসি। এই বেপরোয়া কেনাকাটার মাধ্যমে তারা মূলত তাদের মানসিক শূন্যতার জায়গাটা পূরণ করার চেষ্টা করেন। নিয়ন্ত্রিত প্রয়োজনীয় কেনাকাটা আপনাকে স্বস্তি দিবে, খানিক আনন্দও দেয়, কিন্তু অনিয়ন্ত্রিত ইম্পালসিভ কেনাকাটা আপনাকে সাময়িকভাবে ব্যস্ত রেখে হতাশা ভুলিয়ে রাখলেও দিন শেষে এইসব কেনাকাটার ফলে আপনি আরও বেশি অস্থির ও অসুখী হয়ে ওঠেন। আর সেটার প্রভাব গিয়ে পড়ে মানিব্যাগ আর রাতের ঘুমে। ফলে মানসিক চাপ কমার বদলে কেবল বাড়ে দুশ্চিন্তা। অনেকেই ভাবেন টাকা থাকলেই সব আনন্দ আর সুখ পাওয়া যায়। টাকাই মনে হয় সুখ আনে। এর একেবারেই স্পষ্ট উত্তর হলো না, টাকা সুখ আনতে পারে না। এটা ঠিক যে টাকা আমাদের সাময়িক স্বস্তি দিতে পারে, ক্ষমতা দিতে পারে। টাকার প্রয়োজন আছে মৌলিক চাহিদা মিটিয়ে ভালোভাবে বেঁচে থাকার জন্য যেটুকু দরকার সেটুকু। অতিরিক্ত টাকা বিলাসী জীবনযাপনের মধ্য দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেঞ্জ করতে পারেন, তবে সুখী হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমাদের আশেপাশেই কম টাকাওয়ালা সুখী মানুষেরা আছেন, আবার বেশি টাকাওয়ালা অসুখী মানুষেরাও ঘুরে বেড়াচ্ছেন। কাজেই আপনি যদি সুখের জন্য কেবল টাকার পেছনে ছোটেন, দিন শেষে আপনার অ্যাকাউন্টে টাকা হয়তো থাকবে, তবে মনে সুখ থাকার সম্ভাবনা খুবই কম। বহু মানুষের মধ্যেই একটা ধারণা আছে, সেটা হলো প্রেম মানেই স্বর্গসুখের আধার। কাজেই প্রেমটা একবার করে ফেলতে পারলেই শুধু সুখ আর সুখ। কিন্তু বাস্তবতা কি তাই? একদমই কিন্তু না। বরং বাস্তবতা হলো প্রেম আপনার জীবনে আনন্দ নিয়ে আসবে ঠিক, সঙ্গে নিয়ে আসবে অনেক অনেক দায়িত্ব। খানিকটা ব্যথাও যে থাকবে না তা কিন্তু নয়। কোনো সম্পর্ক থেকে আপনি যদি শুধু একতরফা আনন্দই প্রত্যাশা করতে থাকেন, তবে সেই সম্পর্ক সুখের হয়ে কখনোই উঠবে না, হয়ে উঠবে অসুখের আরেক নাম। প্রেম আপনার জীবনে আনন্দ নিয়ে আসবে ঠিক, সঙ্গে নিয়ে আসবে দায়িত্ব। তাই প্রেম করার আগে একটু ভেবে করুন, প্রতিযোগিতায় কি সুখ মেলে? আমরা অনেকেই 3 ইডিয়টস মুভিটা দেখেছি। সেই সিনেমাটিতে ভাইরাসের বলা কথা নিশ্চয়ই মনে আছে। মনে রেখো, জীবন একটা রেস, এখানে পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই। আসলেই কি জীবন একটা প্রতিযোগিতার নাম? একদম না। প্রতিযোগিতা জীবনের একটা অংশ মাত্র, এটা ঠিক। তবে সব প্রতিযোগিতায় জিতলেই যে আপনি সব সুখ নিজের করে পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। তাই প্রতিযোগিতায় সাফল্য, খ্যাতি বা অর্থ খুঁজুন, সুখ খুঁজবেন না কখনোই।
বিশ্বের সর্বোচ্চ সফল ফ্যাশন উদ্যোক্তা, পেশাগতভাবে সফল বিলিয়নরাও হতাশায় ডুবে আত্মহত্যা করেছেন। অভিযোগ ও অজুহাত। পৃথিবীর সবচেয়ে সহজ কাজ কি জানেন? অভিযোগ করা আর অজুহাত দেওয়া। মজার ব্যাপার হলো, বহু মানুষ এই অভিযোগ আর অজুহাতের মধ্য দিয়ে সুখ পাওয়ার বৃথা একটা চেষ্টা করেন, নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করেন। দুনিয়ার সব ঝামেলার দায় এরা আরেকজনের ঘাড়ে চাপানোর চেষ্টা করেন এবং নিজেকে সবসময়ই সব কিছু ভিকটিম হিসেবে দেখান। কিন্তু এতে সাময়িক শান্তি পাওয়া গেলেও সুখের দেখা পাওয়া যায় না, বরং দুঃখগুলো আরও বেশি চেপে বসার সুযোগ পায়। সুখ জিনিসটা সবসময় যে পাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে তা কিন্তু নয়, বরং অনেক সময় অনেক কিছু ছেড়ে দেওয়ার মধ্যেও সুখের রহস্য লুকিয়ে থাকে। উপরের 5টি জায়গায় ভুল গন্তব্য। আমাদের সুখের রেলগাড়িটা যেন এই 5 গন্তব্যে ভুলেও না যায়। সুখী হতে হলে সেটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আমাদেরই। ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট করে আমাদের জানান। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আমার অনুরোধ রইল, যদি আপনি আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনাদের সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য। আমি আলিফা, আজ তাহলে বিদায় নিলাম। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।